জানেন, পুরুষ মানুষরা না বড়ই অদ্ভুত। পুরুষ মানুষরা একটা সময় সফল হতে চায় বাবা মায়ের জন্য, একটা সময় সফল হতে চায় প্রিয় মানুষটার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। পুরুষ মানুষরা পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, আবার তাদের কষ্টে কাঁদে। মানুষরা যখন নিজে বাঁচতে চায় তখন আর বাঁচতে পারে না, তাদের হাতে সময় থাকে না। ভালো থাকুক পৃথিবীর সকল পুরুষ মানুষ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি যদি দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার করতে পারেন। সকালের নাস্তা হিসাবে মোরগ পোলাও থেকে গিয়েছিল, সেটাকে আবার ফ্রায়েড রাইসের মতো রান্না করে নিয়েছি। যেহেতু গরম করব তো ডিম টিম ভেঙে একটু মশলা দিয়ে এরপর সকালের খাওয়া দাওয়া হলো। তারপর দুপুরকার রান্না করার জন্য এখানে কোটাকাটি করে রান্না বসিয়ে দেওয়া হলো। তো এখানে কিন্তু চিংড়ি মাছ, করলা, আলু দিয়ে একটা ভাজি, আর এই পাশে গরুর মাংস রান্না করা হবে। তো এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো। তারপর এক এক করে মশলাপাতি দিয়ে দিব। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর একটুখানি টক দই দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর টমেটো সস দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, এখন হলুদ গুঁড়া দিচ্ছি। তারপর সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। বেশি একটা তেল দিইনি, অল্প তেল দিয়ে রান্নাটা করব। বেশি তেল হলে মানে খেতে ভালো লাগবে না, যার কারণে মিডিয়াম দিয়ে দিচ্ছি। গরুর মাংস থেকে এভাবেই তেল ওঠে। তো এইভাবে ভালো করে মাখিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে। আর টক দই আর যে সসটা দেওয়ার কারণে টেস্টও হবে এবং মাংসটাও সিদ্ধ হবে ভালো। যেহেতু এটা বড় আর কি গরুর মাংস, তো একটু সিদ্ধ হতে সময় লাগে, যার কারণে আমি ওই টমেটো সস আর টক দইটা দিয়েছি, অল্প পরিমাণেই দিয়েছি। এখানে যেহেতু কেজি খানাকের মতো মাংস, তো যার কারণে অল্প করে দিলেই হবে। তো এই পাশে আলু দিয়ে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর একটু লাগবে। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটাকে কমপ্লিট করব। ওই পাশের চুলাতে আবার মাছের তরকারিটা রান্না করব, তবে আমি চুলাটা বদল করে দিচ্ছি আমার সুবিধার্থে। এই পাশে আমার সব কিছু রাখা থাকে, যার কারণে এখান থেকে আমি মশলাপাতি দিতে সুবিধা হবে, এই জন্য চুলাটা চেঞ্জ করলাম। এখন ওইটা লাড়াচাড়া করতে হবে না। এই পাশে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আদা রসুন বাটা, এরপর কাঁচা মরিচ, অল্প পরিমাণে কাঁচা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কিছু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। কষানো হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন ভালো মতো কষিয়ে নিব। মাছের পেটাও সাথে দিয়ে দিয়েছি, আর এইভাবে জাকিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, যার কারণে আলতো করে নাড়তে হবে। এই পাশে টমেটো আর আলু দিয়ে দিচ্ছি। টমেটো আলু দিয়ে রান্নাটা করবো আজকে। অবশ্য সব কিছুর ভিতরে অল্প অল্প করে আলু দিয়েছি, কারণ এখন কিন্তু অন্য তরকারিগুলো বেশিরভাগই পাওয়া যাচ্ছে না, আর যদিও যাওয়া হয় বাজারে যেতে হয়। তো ইদানিং টমেটো আর আলুটা একটু বেশি খাওয়া হয়। তো এই যে এখন অফ ক্যামেরায় কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখানে আমি বেটে কাঁচা জিরা আর কাঁচা পেঁয়াজ বেটে রান্না করি ইলিশ মাছ, তাহলে ভালো লাগে, সেটা আর করলাম না। তো ওই পাশে থালা বাটিগুলো জমে গেছে, তো সেগুলো রান্নার ফাঁকে ধুয়ে ফেলতেছি। শেফালি অবশ্য সকালে আইসা ধুইছে, তারপরও কিন্তু রান্না করার সময় অনেক থালা বাটি বের হয়, সেগুলো আমি এইভাবেই ধুয়ে নিই। তারপর রুটি আমি আবার বানাইতে লাগছিলাম। শেফালি আবার বলল যে আপা দেওয়া, আমি বেলে দিই। তো আমি কিছুটা বেলেছি, ও আবার এখন বেলতেছে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি থালা বাটিগুলো ধুয়ে ফেলি, 2-4টা যা হয়, তো এতে কাজ কম থাকবে। আর এই তো রান্না হইতেছে। তো এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। রান্না শেষ হয়ে যাওয়ার পর খাবারগুলোকে বেড়ে নিচ্ছি, আর ছোট ছোট বাটিতে আমি বেড়ে নেওয়ার কারণ এক জায়গায় পাঠাবো।
যদি আপনি কোথাও খাবার পাঠান, আন্দাজ করতে না পারলে যে কতজন মানুষের জন্য কতটা ভাত দিবেন, তাহলে প্লেটটা একটু মেপে দিবেন, তাহলেই বুঝে যাবেন। এই একটা টিপস আপনাদের শিখালাম। এই আইডিয়াটা ফলো করলে হচ্ছে আপনাদের সন্দেহ থাকবে না যে হবে কি না হবে না। যাই হোক, এই তো আমি হচ্ছে বাটিতে বেড়ে দিচ্ছি। আমার কাছে আর একটু বড় বাটি হলে ভালো হতো। যাই হোক, টিফিন বাটিটা ছোট থাকার কারণে আমি দিয়ে এভাবে 2 বাটিতে করে দিচ্ছি, নয়তো 1 বাটিতে দিলেই কিন্তু হয়ে যেত। যাই হোক, এইভাবে করে দুপুরকার রান্নাবান্না কমপ্লিট করেছি। মাংস, তারপর ইলিশ মাছ আর করলা ভাজি। শেফালি ওই পাশে হচ্ছে ঘরটর মুছে আসছে। আমরাও দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে করলাম, একটু সেলাই করতে বসছি। এগুলো হচ্ছে কালকে আমি কেটে রেখেছিলাম, তবে আজকে সেলাই করতেছি। এই যে এমব্রয়ডারি হচ্ছে সুতি একটা জামা আর জর্জেটের একটা জামা, 2টা জামা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আপনার ভাইয়া চলে যাওয়ার পরে সেলাই করতে বসছি। এরপর হচ্ছে আমি পেজেও ভিডিও এডিট করে আপলোড দিয়েছি। এখন আবার ভয়েস দিলাম মাগরিবের পর। এই ভয়েসটা দিয়ে তারপর হচ্ছে ভিডিওটাকে করতে হবে, আপলোড দিতে হবে, যার কারণে আমার ইদানিং ভিডিও একটু লেট হয়ে যায়। তো কি করব, সেলাই কাজের দিকে মন দিলে হচ্ছে চ্যানেলগুলোর দিকে আবার হয় না, সব দিকে আসলে করে পারি না আর কি, সবগুলোতে সময় দিতে পারতেছি না। তাও আমি আমার চ্যানেল পেজ সবটিতে সময় দেওয়ার চেষ্টা করি আর কি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চাইলে ভিডিওটাকে শেয়ার দিতে পারেন। আল্লাহ হাফেজ।